Assalamu alaikum everyone. It's me there. Welcome back to my new another video. So guys, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আপনার আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। সো গাইস, আমি এখন যাচ্ছি আমাদের পাকশি এর দিকে। আমাদের ঈশ্বরদীর পাকশি একটি খুবই জনপ্রিয় একটি জায়গা। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, পাকশি নামটা শুনলে আমাদের সর্বসাধারণের মাথায় একটা জিনিস ঘুরে যে পাকশি শুধুমাত্র শুধুমাত্রই যে একটা হার্ডিং ব্রিজ আছে, ব্রিজের নিচে নদীর পাড়ে আলোচনা সেতু, জাস্ট এতটুকু ছাড়া পাকশি বলতে আমরা অন্য কোনো কিছুই চিনি না। সো বেসিক্যালি আমরা এই কারণটাতেই আজকে আপনাদের নিয়ে যাব পাকশির ভেতরে কি আছে, আমরা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র যে লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ নেই শুধুমাত্র পাকশি, এমনটা না। পাকশি যারা জানে তারা তো জানে, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা যেগুলা মানে আশেপাশে জাস্ট ঘোরাঘুরি করার জন্য বা করি, এরা আমাদের এই ধরনের কিছু মানুষ যারা আমরা পাখি সম্পর্কে সেরকম বেশি অবগত নয়। তো মূলত যে বিষয়টা আমাদের কাছে আসে যে পাখি যখন আমরা বলি যে চলো পাখি যাই, কখনো কিন্তু আমরা বলি না যে চলো হারিং ব্রিজের নিচে যাই, চলো এই লালন সেতুতে যাই। আমরা বেশিরভাগই একটা শব্দ ইউজ করি, চলো পাকশিতে যাই বলতে আমরা বুঝি যে হার্ডিং ব্রিজের নিচে অথবা লালন সেতুর পাশে। তো আমরা এখন আপনাদের নিয়ে সেই পাকশিতেই যাব এবং আমরা কোথা থেকে কোন দিক যাচ্ছি এটা বলবো। তো এই ক্যামেরাতে আমরা ব্যাক করি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমি এখন আছি আমাদের ঈশ্বরদীর আলাহাজ মোড়ে। আমি এখন রেলগেট থেকে সোজা এসে ঈশ্বরদী আলাহাজ মোড়ে আসছি। আপনারা এই বিলবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ঈশ্বরদী আলাহাজ মোড়। তো আমরা এই সাইড দিয়ে গেলেও যেতে পারতাম, বাট আমরা এখন যাব ওই পাশ দিয়ে। তো সুন্দর একটি রাস্তা দেখবো, পিছনে গাড়ি আছে কিনা দেখবো, দেন আমরা ইন্ডিকেটর দিয়ে পার হবো। ওকে, সো আমরা বেরিয়ে গেলাম। তো আমরা এখন সুন্দরভাবে এই যে এটা একটা শহীদ মিনারের মতোই বলা চলে। তো আমরা এই দাকসুরিয়া রোডে না গিয়ে হাতের বামে মোড় নিলাম। মোড় নিয়ে এখন আমরা যাব এই রোডটা যেটা আসছে, এই জায়গাটা আমার অনেক বেশি সুন্দর লাগে। কবে হচ্ছে অনেক আগের করা, কিন্তু জায়গাটা এখনো আছে, খুবই সুন্দর। ও আমাদের সামনে একটা বিয়ের গাড়ি চলে আসছে, কেউ একজন বিয়ে করে নিয়ে যাচ্ছে, খরচ কার আদায় করলো। যাই হোক, মোটামুটি 3টা হাইস আছে, বাট প্রাইভেট কার নাই। একটা বড় বউ বিয়েতে আছে, প্রাইভেট কার থাকো একটু জোশ রাখতো। তবে তারা যেটা ভালো বুঝছে ওটা করছে। যাই হোক, তো আমরা এখন মূলত আলহাজ মোড় থেকে হাতের বাম দিয়ে এসে ডান দিয়ে এসে এই রোডটাতে যাচ্ছি। এই রোডটা মোটামুটি অনেকটাই সুন্দর, অনেকটা ভালো। কেন? বিকজ অফ এই রোডটা কিছুদিন আগে রিপেয়ার করছে, আর এই রোডটা অনেক সুন্দরভাবে কাজ করছে। এই রোডে এক ফোঁটা কোনো ঝাঁকুনি পর্যন্ত পাবেন না। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরদী আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়। তো আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা বের হয়ে গেলে আপনারা দেখতে পাবেন গ্রিন সিটি মোড় পার হয়ে একটা মোড় পাবেন। দেন আমরা এই রাস্তা দিয়ে এখন সোজা যাই এবং এই রোডের ভিউটা বাদ দিয়ে মেন পয়েন্টে আপনাদের সাথে আমরা আবার ব্যাক করি। সো লেটস গো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আমি বেসিক্যালি ফিরে আসলাম আপনাদের মাঝে আবারও। তো যে ভিডিওটা করতে করতে চলে আসলাম, তো পাকশির মধ্যে আমি আর আমার ফ্রেন্ড আসছি এখন। তো মূলত দেখা যাচ্ছে। তো এখন আমরা ওদিক যাই, তোর কি তত সমস্যা। তো এখন আমরা যাচ্ছি। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আপার ক্লাস, এখানে একটা ট্রেনের ডেমো দেওয়া আছে। তো এই ট্রেনটা মূলত আমাদের ঈশ্বরদীতে 14 ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রূপসাবগের হাট স্টেশনের প্রথম চালু হওয়া ন্যারো গেজ 2 ফুট 6 ইঞ্চি একটা ট্রেন।
তো বেসিক্যালি এখানে এই কতটুকুই দেওয়া আছে, এতটুকুই ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা হচ্ছে যে এই ট্রেনটা মূলত একটি 1898 সালের একটি ট্রেন, যেটা এটা এখানে এখানে রাখা আছে, এটা একটি ডেমো হিসেবে। তো বেসিক্যালি আমরা এই বিষয়টা এখানে দেখা যায়। আর হচ্ছে বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের পাশে আমরা আছি, আর এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এইখানে আছে আমাদের যে পাকশি হার্ডিং ব্রিজ আছে। তো হার্ডিং ব্রিজে মূলত যেই বোমাটা বিস্ফোরিত হয়েছিল, সেই বোমার একটা ডেমো এখানে আমরা দেখতে পাবো। তো এই জিনিসটা আছে হচ্ছে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থায় কার্যালয়ের পাশে। তো এখানে আমরা এসেছি এবং এই ডেমোটা এখানে রাখা আছে, জাস্ট ডেমো হিসেবে একটা সিমেন্ট বালু দিয়ে তৈরি করা আছে। তো বেসিক্যালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1971 সালে মহান যুদ্ধে চলাকালীন হার্ডিং ব্রিজ এলাকায় বিস্ফোরিত একটি বোমা, এই যে বোমা, এই বোমার যেই বিষয়টা এখানে তুলে ধরা আছে। তো এই বিষয়টা এখানে আমরা ডেমো হিসেবে দেখতে পাচ্ছি, আমাদের যে বোমটা আমাদের পাকশিতে মেলা হয়েছিল। তো মূলত পাকশির মধ্যে অনেক স্মৃতিচারিত আছে। আর এই যেখানে আমি আছি এটা হচ্ছে আমাদের, প্রথমে বললাম রেল ব্যবস্থার কার্যালয়, মানে পাকশি যে পাকশি কিন্তু বিশাল বড় একটা রেলওয়ে এর মানে বড় একটি অফিস। আমি কেন ভুলে যাচ্ছি আই ডোন্ট নো। তো পাকশি মূলত একদিনে ভিডিও করে শেষ করার মতো না। তো যাই হোক, আমরা যতটুকু পসিবল হয় আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আর পাশে স্টেশন আছে, নতুনভাবে নতুন একটি স্টেশন করা হয়েছে। তো চলুন এখন এখান থেকে আমরা বের হয়ে স্টেশনটার দিকে যাই। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও। এখন যেটা বললাম ওখানে যে আমরা এখন মূলত এরপরে যাব পাকশির যে নতুন রেলওয়ে স্টেশনটা হয়েছে সেখানে। তো এখন আসি বেসিক্যালি আমি এখন এটা হচ্ছে আমাদের রূপপুর, এটা যদি পাকশির মধ্যে, তারপরেও এখানে এটার নাম দিয়েছে রূপপুর রেলওয়ে স্টেশন। তো এটার বড় করে নামটা কোথায়, বড় করে নাম মেবি কোথায় আছে, ওয়েট আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই এখানে এখানে ওয়েট গাইস, আমি যাচ্ছি। তো এটার বড় করে নাম এই যে এখানে এখানে লেখা আছে রূপপুর, লেখা আছে অনলি। স্টেশনের মধ্যে গেলে পাবো ইনশাআল্লাহ। তো এটাও খুবই সুন্দর একটি জায়গা, আপনারা আশেপাশের ভিউটা জাস্ট উপভোগ করুন। দেখেন এখানে অনেক মানুষজন আসছে। আর এই যে মেন রাস্তার পাশে যাই, দাঁড়ান আপনাদের দেখাই মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে ছোট ভাইরা সুন্দর বাইক নিয়ে ভিডিও করছে। আর এই যে এখানটা জাস্ট ভিউটা দেখেন, ভিউটা উপভোগ করেন, অনেক সুন্দর। আমার বাইক এখানে একে একে পড়ে আছে। আর এই যে 2024 সালের জুলাইয়ের পরে, যেই আগস্টের পরে যেই আমাদের এই যে জেনজি লেখা, এখানে সবাই সুন্দর সুন্দর ভাবে ড্র অঙ্কন করছে। তো যাই হোক, বেসিক্যালি যদিও এই স্টেশনটা অনেক সুন্দর, তারপর এই স্টেশনটা এখন পর্যন্ত ও চালু হয়নি। এখানে কোনো ট্রেন আসে না, কোনো ট্রেন এখান দিয়ে যায় না। মানে কেন হয়নি আমি এই বিষয়টা এখনো অবগত না। বাতাসেরা নিষেধ, নতুন বাংলাদেশ। ও খ্রিস্টান, আদিবাসী, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, অনেকটা সুন্দর একটা ভিউ করছে। তো এখানে এখানে আবু সাইদের একটা ড্র করার চেষ্টা করছে। আপনার এই ক্যামেরাতেও দেখেন, এই ক্যামেরাতেও দেখেন মূলত। তো 36শে জুলাই এতটুকু। তো এই যে আমাদের টিকিট কাউন্টার তালাবদ্ধ, গুডস বুকিং তালাবদ্ধ, মানে মূলত সবকিছুই বন্ধ আছে এখন আপাতত। তো স্টেশনটা মোটামুটি পুরোটাই বন্ধ, এটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই মোটামুটি বন্ধ। ট্রেনগুলো বন্ধ বেশ কিছুদিন যাবৎ। এখানে এই যে যে জিনিসটা আপনারা দেখা চাইছিলাম, রূপপুর রেলওয়ে স্টেশন। তো অবস্থা, বাইকের সাথে চাবি আছে। তো এই তো অবস্থা, আমার হাত ব্যথা হয়ে গেছে এই হাত দিয়ে ক্যামেরা ধরে রাখতে রাখতে।
তো একটু রিলিজ করে দিই গাইস। তো এখন আমি আছি মূলত রূপপুর রেলওয়ে স্টেশনে। আর এই জায়গাটা মানে এক কথা অসাধারণ। আমি এখানে এসে মানে এই সময়টাতে দাঁড়িয়ে তো বসন্ত একটা ফিল পেয়ে গেছি গ্যাস। তো অনেকটা সুন্দর একটি স্থান, অনেক সুন্দর একটি জায়গা। তো যদি মানে রেল লাগবেন ব্যাস, এখানে যদি বিকেল বেলা ঘুরতে আসতে চান আপনি প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে আসতে পারবেন। অনেক সুন্দর জায়গা। আর পাকশি বলতে গেলে পাকশি মূলত মানে এতটা পর্যটক কেন্দ্র আছে, পাকশি সম্পর্কে অনেকের ধারণাই নেই। পাকশি বললে সবাই বেসিক নলেজে আছে তাদের যে পাকশি হার্ডিং ব্রিজ, পাকশি রাজবংশ সেতু, বাট পাকশি এতটা ছোট একটা বিষয় না। পাকশি ঘোরা এত একদিনের মধ্যে পসিবল না। আমার একটা ভিডিওতে এত জানিও না, আমার কাছে অত হেভি গ্যাজেট নেই যে ভিডিওগুলোতে আপনাদের আমি এত কিছু একটা ভিডিওতে দিয়ে দেবো। সো আজকে মাত্র পাকশির মধ্যে আমি দুইটা স্থান আপনাদের সাথে দেখাতে পেরেছি। ইনশাল্লাহ পাকশির আরো ভিডিও আসবে, আপনারা আরো ভিডিও পাবেন পাকশি উপলক্ষে। তো এতটুকু আজকের মধ্যে থাক। আর পাকশি যদি বলা যেতে পারে পাকশি ঈশ্বরদীর প্রাণকেন্দ্র। মানে পাকশির মধ্যে এত কিছু আছে, ঈশ্বরদী মূলত এত জনপ্রিয়তা বলা যেতে পারে যে পাকশি জানা নেই। বাট অনেকে আমার এই কথা আমাদের যাবে। তো আমি এখন ছিলাম রূপপুর রেল স্টেশনে। তো পরবর্তীতে পাকশির আরো ভিডিও আসছে। সো গাইস, ওয়েট এন্ড সি। আপনারা পার্ট 2 দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোথায় কোথায় যাব অবশ্যই আমাকে বলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।